আপনারা জানেন যে মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গেস্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আহলান ওয়া সাহলান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হালকা জিকিরের মজলিসে বলেছিলাম প্রফেসর মাহমুদ সাহেব, তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রফেসর ফরহান সাহেব, প্রফেসর মাহমুদ এসেছেন তুরস্ক থেকে, প্রফেসর ফরহান সাহেব এসেছেন, প্রফেসর ফরহান সাহেব এসেছেন তুরস্ক থেকে, প্রফেসর মাহমুদ সাহেব এসেছেন ইজিপ্ট থেকে। আপনাদেরকে বলি ইনারা সিল্ক ইউনিভার্সিটি উজবেকিস্তানে একটি প্রফেসর শিক্ষকতা করেন। আমাদের ইন্টারপ্রেট করার জন্য আরবিতে আমাদের প্রফেসর ডক্টর সাইদুর রহমান সাহেব, যিনি এসে পৌঁছেছেন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে, এবং প্রফেসর প্রফেসর সাহেব এসেছেন ইংলিশ থেকে ট্রান্সলেট করার জন্য, প্রফেসর সাগির আলী সাহেব মিদনাপুর ইউনিভার্সিটি। এছাড়া আমাদের মাঝে মুম্বাই থেকে উপস্থিত হয়েছেন জার্নালিস্ট, দিল্লি থেকে উপস্থিত হয়েছেন জার্নালিস্ট। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে একবার মোবারকবাদ দেই। আমরা বলি আমাদের দরবারে উপস্থিত, আপনারা বলবেন মারহাবা। আমাদের দরবারে উপস্থিত মারহাবা, আমাদের দরবারে উপস্থিত মারহাবা, আমাদের দরবারে উপস্থিত মারহাবা। আগত মেহমানদের হাবিসি প্লিজ। আর এই মাঝে আমাদের মুম্বাই থেকে আমাদের বিশিষ্ট ভাই এসেছেন, আরেকজন ভাই এসেছেন কাদরি সাহেব। ইনার একটি খুশুসি পরিচয়, শেখুল ইসলাম ডক্টর তাহিরুল কাদেরী সাহেবের খাস মেহমান। উনি এসেছেন আমার সাথে কথা বলানোর জন্য, কানাডার সাথে সময়ের ডিস্টারবেন্স জন্য উনি খুশুসি दावत बता दूं, दावत मिल गया, दावत इंशाअल्लाह मैं पहुंच के फिर बताऊंगा, क्योंकि मैं काम से पहले इंशाअल्लाह খুব ভালো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করছেন তাদের মধ্যে ইনারা সকলে এসেছেন। আমরা বসি এবার সকলে একটু একটু করে মাহফিলের কাজ করব। প্লিজ প্লিজ স্যার, প্লিজ 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 সিট ডাউন, সিট ডাউন। I will give my speech first. আমি তাহলে আমাদের মাঝে প্লিজ আমি আপনাদের কাছে, আপনারা খুশি তো ভাই? এমন মানুষকে নেক্সট টাইম আমরা দেখতে চাইবো ইনশাআল্লাহ। না বলবেন ভাইজান আমার কাকে তুলে দিল কোট প্যান্ট পরা লোক, এরকম হবে নাকি? আমার মেহনত লাস্ট 10 বছরে পীর তন্ত্র পীরপন্থী সুফিদেরকে মডার্নাইজেশনের দিকে নিয়ে গেছে। কিসের জন্য? আমি আগে হালকা জিকিরে মজলিসে বলেছিলাম, সুফি সেই ব্যক্তি যে আল্লাহর জিকিরে নিজেকে নিমজ্জিত রাখবে, আবার দাঁড়িয়ে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কথা বলতে পারবে। আমাদের ছেলেরা কোরআনুল কারীম হিফজ করবে, অপরদিকে আমাদের ছেলেরা এআই নিয়ে রিসার্চ করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করবে। আপনারা জানেন প্রফেসর সাহেবরা আলোচনা করবেন, আমি ওনাদেরকে আমার পরিকল্পনার কথা বলছিলাম। আমি পরিকল্পনার কথা খুব বেশি বলি না, তার একটা কারণ আগেও বলেছি, আমি কাজে বিশ্বাসী। আমি যেটুকু চেষ্টা করব আপনাদের মাঝে, আগামী আল্লাহ পাক হায়াতে দিলে হুজুর কিবলার স্বপ্ন এই প্রতাপপুর দরবার শরীফ শুধু আজকে নয়, কিছুদিন আগে আলিয়া মাদ্রাসার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আরবিকের এসেছিলেন সাইদুল সাহেব, প্রফেসর সাইদুল সাহেব, উনি এসেছিলেন। উনি বলছেন আমি দেখতে পাচ্ছি আপনার যা পরিকল্পনা, আমাদের এই মাদ্রাসা আগামীতে আরেকটা আলিগড় ইউনিভার্সিটি আমাদেরকে দিতে চলেছে। সুতরাং আমরা মন দিয়ে শুনবো। ভাষার দিক থেকে আমরা হয়তো একটু সমস্যা হবে, তার জন্য আমি প্রফেসর সাইদুর রহমান আলহামদুলিল্লাহ ইন্টেলেকচুয়াল এবং লেভেলের লোক, আমরা সবার কাছ থেকে জ্ঞান অর্জন যদি না করতে পারি আমরা এগোতে পারবো না। আমি মাইক তুলে দিচ্ছি প্রফেসর সাইদুর, এটা শেষে করি না শুরুতে? শুরুতে করতে আপনারা বসে যান, যে যেখানে আছেন বসে যান। আমাদের মাঝে দরবার শরীফ থেকে হাজি শেখ দোস্ত মোহাম্মদ হাসান দরবারের স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের যিনি পার্ট, ওনাকে বলবো উনি ওয়েলকাম করবেন আমাদের খুশুসি মেহমান ডক্টর প্রফেসর মাহমুদকে।
আর দ্বিতীয় আমাদের মাঝে পীরজাদা উপস্থিত হয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য, কি ভাই ঠিক না? দ্বিতীয় আমরা পীরজাদা তামিম সিদ্দিকী ভাই সাহেবকে দিয়ে আমাদের আরেকজন গেস্ট ফরহান সাহেব, মিস্টার ফরহানকে আমরা ওয়েলকাম করব তামিম ভাইয়ের মাধ্যম থেকে। नारे तकबीर, नारे तकबीर, इसाले सवाब, प्रतापपुर दरबार शरीफ, आगत मेहमानगण, आगत मेहमानगण, नारे तकबीर, আকবার। আমাদের মাঝে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমারই ভাগনা একটা ছোট করে নাত পড়বে, জনাব সৈয়দ মুকদ্দিম সাহেব ছোট করে একটি নাত পড়ার জন্য আবেদন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नाती मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। नाते सरकार की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। ये सुना है बहुत दूर अंधेरी होगी, ये सुना है बहुत दूर अंधेरी हो गई, कब्र का रखना है दिल, कब्र का न रखना है दिल, अरे वहाँ सरकार दो आलम की ज़ियारत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। उनको मुख्तार बनाया मेरे अल्लाह ने, उनको मुख्तार बनाया मेरे मौला ने, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे सरकार की सूरत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। আরেকটা ছোট্ট এক লাইন বলছি, সকলে মন দিয়ে শুনুন, একটু তাকবীর দেন। নারে তাকবীর, মুহাব্বতের আওয়াজে নারে তাকবীর।
প্রতাপপুর দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, সম্মানিত হুজুর কিবলা জিন্দাবাদ, সম্মানিত হুজুর কিবলা জিন্দাবাদ, সম্মানিত মামাজান হুজুর কিবলা আগত মেহমান, নারে তাকবীর, مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مسأل في الوفاء كان في يده لليتامى دفاعا أنا قلب له فوشوقا إليه سعي أرجو سوى صوبة من يدي الصلاة عليه والسلام عليه مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مسأل في الوفاء كان في يكفيه لليتامى دفاعا السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া। আমি প্রফেসর ডক্টর সাইদুর রহমান সাহেবকে সামনে আগমন করব, একটি মাইক নিয়ে নেবেন আর আমি আপনারা বসে উনি দাঁড়িয়ে বলতে পছন্দ করেন। হ্যাঁ তাহলে अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। कैसे आप लोग? ठीक है। मुझे हिंदी पता है, मुझे हिंदी आता है। 7 साल से ज्यादा इंडिया में रहता था, मुस्लिमानी तारीख पढ़ता था, लेकिन क्योंकि मुझे पता है आप लोग अरबी जुबान को पसंद करते हैं, لذلك أنا سأتحدث باللغة العربية لأنها لغة القرآن। السلام عليكم ورحمة الله وبركاته। উনি প্রথমে তো উর্দু ভাষাতেই বললেন যে আমি উর্দু ভাষা জানি এবং ভারতবর্ষে আমি প্রায় 7-8 বছর থেকে আছি, তো আমার উর্দু বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা আরবি ভাষাকে খুব ভালোবাসেন এবং আরবি ভাষা আমার মাতৃভাষা, তাই আমি আরবি ভাষায় কথা বলবো। مرة ثانية السلام عليكم ورحمة الله وبركاته. لا إله إلا الله أفني بها عمري، لا إله إلا الله ألقى بها ربي، لا إله إلا الله أفني بها عمري. إلهي 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 إني رجوت الحنين إلى ديار الآخرة. إلهي فإن رحمت فأنت أكرم راحمي، إلهي فإن رحمت فأنت أكرم راحمي. اللهم أنت يا خالق البراء ويا رازق الطير ويا هادي العلا، اهدنا فأنت خير من هدى وارحمنا فأنت خير من رحم। দ্বিতীয়বার আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের মাধ্যমে ফানা হতে চাচ্ছি। আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি। হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে তোমার চাইতে আর বড় ক্ষমাকারী কে হতে পারে? أيها الأحبة الكرام، جئت إليكم من أرض الكنانة، من مصر الحبيبة، من أرض الأنبياء، كان فيها يوسف وكان بها موسى، وإليها هرب عيسى ومريم. أيها الأحبة، جئت إليكم محملا بالمحبة الخالصة
جئت إليكم محملا بالمحبة الخالصة ليس فقط مني، فأنا العبد الفقير لله محمود إمام، بل جئت إليكم محملا بمحبة أهل مصر لأهل ومسلم الهند الكرام. أيها الأحبة، على مدار السنين 10 الأخيرة فقد زرت الهند عشرات المرات، وأستطيع أن أقول الآن أن مسلم الهند أقرب إلى كتاب الله وسنة نبيه من كثير من مسلم العرب। আমি আপনাদের কাছে সুদূর মিশর থেকে এসেছি, যেটির নাম হচ্ছে আরদে কিনানা। আমি এসেছি মুসা আলাইহিস সালামের দেশ থেকে। আমি এসেছি সেই দেশ থেকে যেই দেশে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন এবং তার মাতা মারিয়াম আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে এসেছি। আমি প্রায় ভারতবর্ষের মাটিতে 10-এর অধিক বছর অতিক্রম করেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে ভারতীয় মুসলমানগণ কোরআন এবং হাদিসের বেশি কাছাকাছি অনেক আরব মুসলিমদের চাইতে। تكبير تكبير. وبعد أيها الأحبة الكرام، وإنني قبل أن أبدأ في كلمتي أود أن أشكر أخي الفاضل الداعي الكريم الشيخ الجليل العالم الكبير معالي الأستاذ سيد روح الأمين، الشخصية الباهرة المبهرة المتعلمة المعلمة الكريمة المضيافة، هذا الرجل الكريم من أهل كرم كبير، جزاه الله عنا وعن المسلمين خير الجزاء। আমার প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য শুরু করার আগে আমাদের প্রিয় সম্মানিত মাওলানা সৈয়দ রুহুল আমিন সাহেবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাকে আমন্ত্রিত করেছেন। তিনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ব্যক্তি, তিনি একজন শিক্ষাপ্রেমী ব্যক্তি। अभी सुनो, ध्यान से सुनो। الآن سوف نتحدث عن شيء مهم جدا في تاريخ المسلمين وعقيدتهم وفقههم. أيها الأحبة، إني أرى عيونا مليئة بالإيمان وقلوب طاهرة وعقولا تبغى وتريد أن تهتدي، ولكن لديكم هنا قائد عظيم يريد أن يهديكم إلى صراط مستقيم، فأنا أدعوكم أن تهتدوا بهديه بعد هدي النبي صلى الله عليه وسلم. هذا الرجل له مدرسة عظيمة في الفكر والتجديد، ولذلك أنا أدعوكم قبل أن أبدأ كلمتي بأن نتفق على أن نهتدي على الفهم الصحيح لكتاب الله وسنة نبيه التي لم تكن يوما ضد التطور والحداثة، بل أننا أصبحنا بعيدين جدا عن حقيقة الدين الإسلامي وسنة نبينا صلى الله عليه وسلم. আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি চক্ষু ভরা বা এমন কিছু চেহারা, এমন কিছু চক্ষু যেখানে ঈমানের আলো জ্বলছে। আমি বিশ্বাস করি যে আপনারা হেদায়েতের পথে থাকবেন। আল্লাহর কিতাবকে মানার পর, আল্লাহ রাসূলের হাদিসকে মানার পর আপনাদের সামনে রয়েছেন প্রিয় শেখ রুহুল আমিন সাহেব।
তিনি আপনাদের গাইডেন্সের জন্য যথেষ্ট, তার কথা আপনারা মেনে চলবেন। তিনি তার একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে শিক্ষা নিয়ে। আমরা যদিও এখানে ঈমানের আলোচনা করছি, ঈমান নিয়ে সব সময় আলোচনা করছি, কিন্তু একটি বিষয়ে আমরা পিছিয়ে পড়েছি, আধুনিকতার দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি এবং শিক্ষার জগতে আমরা পিছিয়ে পড়েছি। শিক্ষার জগতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাওলানা রুহুল আমিন সাহেবের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি যেভাবে চলবেন আপনারাও তার সাথে চলবেন।